সকলকে জয় যিশু আর মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই যে আবার একটি বার তিনি সুযোগ দিয়েছেন আপনাদের কাছে সেই নতুন আবার সেই জীবন্ত খাদ্য নিয়ে আপনাদের কাছে আজকে আমাকে সাহায্য করেছেন, তাই মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। চলুন তাহলে সেই শুরু করা যাক। আর আজকে প্রচারের জন্য যে বিষয় আর সেটি হলো যে দুশ্চিন্তা করবেন না বা উদ্বিগ্ন হবেন না। কেননা এই দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা চিন্তা করার দুটো আকার, যেগুলি একদম খুব খারাপ। দুশ্চিন্তা একেবারে ভালো করে না, কিন্তু তা প্রচুর ক্ষতি করতে পারে। আপনার সমস্ত দুশ্চিন্তা ঈশ্বরের উপরে নির্ভর করার সাথে পরিবর্তন করুন, যে তিনি আপনার সমস্ত সমস্যার বিষয় চিন্তা করেন। দুশ্চিন্তা আপনার বয়সের চেয়েও আপনাকে দেখতে বয়স্ক লাগে। আপনাকে এই দুশ্চিন্তা মাথা ব্যথা দেয়, পেটের গন্ডগোল হয়, আর এমনকি অন্যর সাথে চলতে আপনার সমস্যাও হয়। এটা আপনার জীবনের জন্য ঈশ্বরের পরিকল্পনা নয়। প্রথমে দুশ্চিন্তা না করা দুরূহ হতে পারে, কারণ আপনি আপনার নিজের জন্য চিন্তা করতে এবং পরবর্তীতে আপনার কি করা উচিত তা কল্পনা করে নিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন। কিন্তু মনে রাখবেন যে আপনি এখন জীবন ধারণের এক নতুন উপায় শিখেছেন। যদি আমরা সেই বাইবেল থেকে দেখি, সেই প্রথম পিতর 5:7 আর সেইখানে কি বলেছে, যে আপনার সমস্ত চিন্তার ভার তার উপরে ফেলে দিন, তিনি আপনার জন্য চিন্তা করেন। যেসব লোকেদের ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক নেই, তারা অনুভব করতে পারে তাদের দুশ্চিন্তা করতে হবে। কিন্তু আমরা যারা ঈশ্বরকে আমরা ভালোবাসি, যারা আমরা বিশ্বাস করি, আর ঈশ্বর আমাদের জন্য চিন্তা করেন। উদ্বিগ্নতার অর্থ কি? উদ্বিগ্নতার অর্থ হলো যে আমরা আজকের দিনটি আগামী কালের বিষয়ে দুশ্চিন্তা করে কাটাচ্ছি। কিন্তু সেই যিশু তা করতে আমাদেরকে বারণ করছে, কারণ প্রত্যেক দিনই সে দিনের জন্যই যথেষ্ট আছে। যদি আপনি সেই বাইবেল থেকে দেখেন, সে মথি তার 6:34 বলে, যখন তা করবার সময় আসে তখন আপনি জানবেন যে কি করতে হবে, কিন্তু সম্ভবত সেই সময় না আসা পর্যন্ত আপনি তা জানবেন না। ঈশ্বর চান যে আপনি তার উপর নির্ভর করতে শিখুন। তিনি কখনো দেরি করেন না, কিন্তু তিনি সাধারণত আগেও থাকেন না। নতুন বিশ্বাসীদের জন্য এই অপেক্ষা সাধারণভাবে দুরূহ, কারণ এতে তারা অভ্যস্ত নন। যাই হোক, কিছুক্ষণ পর আপনি তা ভালোবাসতে শুরু করবেন। আপনার মন আরামে থাকবে এবং আপনি প্রত্যেকটি দিন পরবর্তী দিনের বিষয়ে চিন্তা না করে সম্পূর্ণ স্বাধীনভাবে জীবনযাপন করবেন। প্রত্যেকবার সেই আপনি যখন দুশ্চিন্তা করতে পরীক্ষিত হবেন, তখন মনে রাখবেন যে সেই দিয়াবল কেবল মনে করিয়ে দিন যে আপনি ঈশ্বরের সন্তান এবং তিনি আপনার জন্য চিন্তা করবেন বলে প্রতিজ্ঞা করছেন।
আপনার মনের পরিবর্তনের পথটি ঈশ্বরের বাক্য অধ্যয়ন এবং ধ্যান করার মধ্যে খুঁজে পাওয়া যায়। এটি ঠিক এবং ভুল চিন্তার মধ্যে পার্থক্য জানার পথ। উদাহরণস্বরূপ, যে এক ব্যক্তি মনে করতে পারে যে সারা জীবন ধরে তাদের গরিবই থাকতে হবে, তার একমাত্র কারণ দারিদ্রতা সব সময়ই তাদের পরিবার থেকে এসেছে। কিন্তু আপনি ঈশ্বরের বাক্য আবিষ্কার করবেন যে এটা সাধারণভাবে একেবারেই সত্য নয়। ঈশ্বরের সাহায্য এবং আপনার অর্থনৈতিক জীবনে তার নীতি প্রয়োগ করে আপনি দারিদ্রতার চাকা ভেঙে ফেলতে পারেন এবং আপনার জীবনে প্রতিটি ক্ষেত্রে যথেষ্টের চেয়েও বেশি থাকতে পারে। তাই তো সেই ঈশ্বরের বাক্য বলে যে যে সমস্ত কিছুর ওপরে তিনি চান যে আপনি উন্নতি করেন এবং সুস্থ থাকেন, এমনকি আপনার অন্তর যেমন উন্নতি করে। আপনি যখন আপনার অন্তরে পরিপক্ক হন এবং ঈশ্বরের প্রতি বাধ্যতায় চলেন, তিনি তখন আপনাকে প্রত্যেকটি ভালো জিনিস দেবেন যা আপনি ঠিক মতন রক্ষণাবেক্ষণ করতে পারেন এবং বুদ্ধিপূর্বক সেটা ব্যবহার করতে পারেন। প্রিয় ভাই বোন, সেই ঈশ্বর আপনার প্রয়োজন মেটাবেন এবং আপনাকে ভয়ে বাস করতে হবে না। আপনার যদি চাকরির প্রয়োজন হয়, আপনার যদি কাজের প্রয়োজন হয়, আপনি প্রার্থনা করতে পারেন এবং তিনি আপনাকে কাজ পেতে সাহায্য করবেন। তিনি আপনাকে দয়া করবেন এবং আপনি যা কিছু স্পর্শ করবেন সেখানেই প্রত্যেকটি জিনিসে সফলতার কারণ হবে। আপনি যদি সেই বাইবেল থেকে দেখেন, সেই 1 করন্থীয় 1:30 1 করন্থীয় 1:30 আর সেইখানে বলছে যে কিন্তু তাহা হইতে তোমরা সেই খ্রিস্ট যিশুতে আছো, যিনি হইয়াছেন আমাদের জন্য ঈশ্বর হইতে জ্ঞান, ধার্মিকতা ও পবিত্রতা এবং মুক্তি। যিশু চান যে আপনার ভালো জীবন থাকে। তিনি মারা গিয়ে আপনাকে যে জীবন দিয়েছেন তা আপনি উপভোগ করুন। তিনি চান জ্ঞান নিন, বুঝতে শিখুন, ভালো ও মন্দ জানুন এবং সিদ্ধান্ত নিতে স্বাধীন হন এবং জ্ঞানবিহীন মানুষ ধ্বংস হয়। কাজে তা যার যা করুন। যীশু খ্রিস্টের উপর থেকে আমাদের জ্ঞান, তাকে বলুন যে যেন তিনি আপনার মধ্যে বেড়ে উঠতে জ্ঞানের কারণ হন এবং আপনার মনকে আলোকিত করেন, যেন আপনি তার পথে চলতে পারেন। যদি আপনি সেই বাইবেল থেকে দেখেন, সেই হিতোপদেশ তার 8:11 বলে, হিতোপদেশ তার 8:11 বলে, কেননা প্রজ্ঞা মুক্ত হইতেও উত্তম, কোন অভীষ্ট বস্তু তাহার সমান নয়। প্রিয় ভাই বোন, কারণ প্রবাল পাথরের চেয়েও সুবুদ্ধি বেশি দামি। তোমার চাওয়ার মতো কোনো জিনিসের সঙ্গে আর তুলনা হয় না। তাই প্রত্যেককে বলতে চাই যে আসুন আমরা যেন চিন্তা না করি, আমরা যেন উদ্বিগ্ন না হই, আমরা যেন সমস্ত ভার যেন তাহার উপরে দিই, কেননা তিনি আমাদের জন্য চিন্তা করতে প্রস্তুত। তিনি আমাদের জন্য তিনি আমাদেরকে উদ্বিগ্ন তিনি হতে দেবেন না। তিনি প্রতিজ্ঞা করছেন সেই
প্রথম পিতর 5:7 বলছেন যে তোমার সমস্ত চিন্তা ও ভাবনার ভার তাহার উপরে ফেলে দাও, কেননা ঈশ্বর আপনার জন্য চিন্তা করে। ঈশ্বর তার আপন বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন। আমেন। জয় যিশু।